ভাইরাল একটা রেসিপি পালং শাকের পরোটা। পালং শাক খেতে না চাইলে এইভাবে একবার পালং শাকের পরোটা তৈরি করে দেখুন। যদি আপনি এইভাবে পালং শাকের টেস্টি সুস্বাদু পরোটা ঘরেতেই তৈরি করেন, যে পালং শাক খেতে পছন্দ করে নাই সেও খাবে, আর যে পালং শাক খেতে পছন্দ করে সেও খাবে। আরও পালং শাক খাওয়ার লেগে কাউকে অনুরোধ করতে হবে না, নিজের থেকে আবদার করে বলবে এইভাবে পালং শাকের পরোটা তৈরি করতে। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিত্রা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব পালং শাকের পরোটা। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, পালং শাকের পরোটা তৈরি করার লেগে প্রথমে আমি ময়দার ডোটা মেখে নেব। এখানে আমি নিয়েছি একটা বাটি মাপ করে 1 বাটি ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আরও দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল ময়ামের জন্য। বন্ধুরা, আমি সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, ঘিয়ের স্বাদটাও ভালো লাগে আর পরোটা থেকে গন্ধটাও বেশ সুন্দর লাগে। এবারে আমি হাত দিয়ে বেশ সুন্দর করে মেখে ময়ামটা তৈরি করে নেব। হাত দিয়ে ঘষে ঘষে বেশ সুন্দর করে ময়দার মধ্যে আমি ময়ামটা দিয়ে দিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা মেখে নিচ্ছি। বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে মাখবেন, নালে বেশি জল পড়ে গেলে ময়দাটা আবার খুব বেশি নরম হয়ে যাবে। পালং শাকের পরোটা তৈরি করার লেগে এখানে আমি ডোটা মিডিয়াম মেখে নিয়েছি, খুব বেশি শক্তও নয় আর খুব বেশি নরমও নয়। এরপর উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে হাত দিয়ে ডোয়ের উপরে বেশ সুন্দর করে বুলিয়ে দিচ্ছি, তাহলে ডোটা শক্ত হবে না। এবারে ঢাকা দিয়ে একটা ধারে রেখে দিচ্ছি। আর এইদিকে যে পালং শাকগুলো আমি নিয়েছি, এই পালং শাকগুলো এবারে বেছে নেব। বন্ধুরা, পালং শাকগুলো দেখুন, ছোট্ট ছোট্ট বেশ কচি কচি পালং শাক। এই সময় এগুলার পরোটা খেতে বেশ ভালো লাগে। তরকারি তো আমরা খাই, পরোটা খেলেও একটু ভালো লাগে। আর অনেক বাচ্চা আছে, ঘরের লোক আছে পালং শাক খেতে চায় না, আর এইভাবে পালং শাকের একবার পরোটা তৈরি করে খাওয়াবেন, দেখবেন সবাই খেতে চায়। একটু টেস্টি অন্যরকম, বাছার কিছু নাই, পরিষ্কার। একটু ছিঁড়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি বেশ সুন্দর করে সব পালং শাকগুলো বেছে নিয়েছি আর হাত দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি। এবারে পালং শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি আর হাতটাও ধুয়ে আসি। এরপর পালং শাকটা বেটে নেব। পালং শাকটা বাটার লেগে এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। আপনাদের কাছে যদি মিক্সির জার না থাকে তাহলে শিলেও বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি একটু পুরা মানুষ, সেই লেগে শিলে একটু বাটতে সময় লাগবে বলে মিক্সির জারে বেটে নিচ্ছি। আর পালং শাকের সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন গোটা 4 কাঁচা লঙ্কা, কয়েক টুকরা আদা আর ধনা পাতা। এটা দিলে পালং শাকের যে পুরটা তৈরি করব, পুরটা স্বাদটা খুব ভালো লাগে। এখানে আমি পালং শাকটা একদম মিহি করে বেটে নিয়েছি। দেখুন, যদি শিলে পালং শাকটা বাটেন, কচকচা থাকলে একটুকু ছেঁকে নেবেন, বড় বড় যে ফুটা ছাঁকনি থাকে ওটা দিয়ে ছেঁকে দিবেন, দেখবেন খুব সুন্দর ছাঁকা যায়। এবারে পালং শাকের পুরটা তৈরি করে নেব। পালং শাকের পুরটা তৈরি করার লেগে কড়াই দিচ্ছি সরষের তেল। যারা সরষের তেল খেতে পছন্দ করেন না তারা সাদা তেল দিয়েও পুরটা তৈরি করতে পারেন, আবার ঘি দিয়েও পুরটা তৈরি করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা পালং শাকটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নেড়ে চেড়ে শুকনো করে নেব। অনেকক্ষণ এইভাবে নেড়ে চেড়ে এখানে আমি পালং শাকের পুরটাকে শুকনো করে দিয়েছি। এবারে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলা। এই ভাজা মশলাটা দিয়ে পালং শাকের পুরটা তৈরি করলে পুরের টেস্টটা আরো বেশি ভালো হয়। ভাজা মশলাটা দিয়েও নেড়ে চেড়ে বেশ সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমার পালং শাকের পুরটা তৈরি হয়ে গেছে। পালং শাকের পুরটা থেকেও কষে সুন্দর গন্ধ বেরিয়েছে।
এবারে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এভাবে একটু প্লেটের মধ্যে মেলে দিচ্ছি। এইদিকে পুরটা ঠান্ডা হোক, ততক্ষণে ময়দাটা আরো একবার ঢাকাটা খুলে মেখে নেব। দেখুন বন্ধুরা, খানিকক্ষণ ময়দাটা মেখে রেখেছিলাম বলে বেশ সুন্দর সেট হয়ে গেছে, পুরো মোমের মতো। তবুও আরো একবার বেশ ভালো করে মেখে নিচ্ছি। ময়দা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে ময়দা বলুন আটা বলুন যাই তৈরি করেন সেইটাই বেশ সুন্দর হয়। আরো একবার বেশ সুন্দর করে ময়দার ডোটা মেখে নিয়েছি। এবারে লুইগুলা কেটে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি মাঝারি সাইজের লুই কাটছি। আপনারা আপনাদের সুবিধা মতো কাটবেন, বড় ছোট যার যেটা সুবিধা হবে সেইভাবে কাটবেন। একই মাপ করে সব লুইগুলাই কেটে নিয়েছি। এবারে একটা করে লুই লুবো আর বেলে লুবো। বন্ধুরা, আমি কোনো কিছু দিই নাই, শুধুই বেলছি। আপনারা যদি শুধুই না বেলতে পারেন তাহলে তেল ময়দা যেটা খুশি সেটা দিয়ে বেলতে পারেন। এখানে আমি রুটিটা খুব বেশি পাতলাও বেলি নাই আর খুব বেশি মোটাও বেলি নাই। ইয়ার পর যে পালং শাকের পুরটা তৈরি করে রেখেছিলাম ওটা অল্প করে লুবো আর এই রুটিটার উপরে সুন্দর করে বুলে দিচ্ছি। বেশ সুন্দর করে রুটিটার মধ্যে পালং শাকের পুরটা বুলে দিয়েছি। দেখুন বন্ধুরা, এবারে এই ছুরিটা দিয়ে আমি একটা ধার কেটে দিচ্ছি, যেমন আমরা লাচ্ছা পরোটার কাটি সেরকম দিয়ে এইভাবে রোল করে নেব। যদি রোল করতে অসুবিধা হয় তাহলে আঙুলটা মাঝখানে দিবে। রোল করার পরে পানের খিলির মতো মুড়ে নেব এইভাবে। আর ঢাকাই পরোটার যেমন এখানটা কেটে দিই, এইটারও আমি ঠিক এখানটা কেটে দিচ্ছি। এরপর হাত দিয়ে ওই একইভাবে আমি চিপে দিচ্ছি। ঢাকাই পরোটায় আমরা যেমন বেলি, এটা আমি বেলবো না, এটা একটু হাত দিয়ে চিপে দিতে। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর করে এখানে একটা পালং শাকের পরোটা আমার রেডি হয়ে গেছে ভাজার লেগে। এর দুটো হাত দিয়ে একটু এইভাবে করে চিপে দেখুন বন্ধুরা, বেশ সুন্দর করে প্রত্যেকটা পালং শাকের পরোটাই আমি ভাজার লেগে তৈরি করে নিয়েছি। পালং শাকের পরোটাগুলো ভাজার লেগে আগে থেকে আমি কড়াই তেলটা গরম করতে দিয়ে রেখেছিলাম। এরপর একটা করে পরোটা লুবো আর তেলের মধ্যে ছেড়ে দেবো। বন্ধুরা, একটা একটা করে পরোটা আমি তেলের মধ্যে ভাজবো। পালং শাকের পরোটাগুলো হালকা তাপে ভাজবো। ধরকা জালে ভাজলে আবার উপরটাই কালার চলে আসবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। এই পাশটা বেশ সুন্দর করে ফুলে উঠেছিল বলে আমি এই পাশটা উল্টে দিলাম। ঘুরি ফিরে দুইটা পাশই আমি বেশ সুন্দর করে পালং শাকের পরোটাটা ভেজে নিয়েছি। এবারে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর লাগছে দেখতে। উল্টিয়ে পাল্টিয়ে সব কটা পালং শাকের পরোটাই আমি একইভাবে ভেজে আর থালার মধ্যে তুলে নিলাম। বন্ধুরা, এই পরোটাগুলো একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি এই দিকটা একটু বাগিয়ে নিই। বন্ধুরা, এইভাবে একবার পালং শাক তৈরি করে খান। দেখতে যেমন সুন্দর, খেতে তো সেই রকমই সুন্দর। আজকে আমি পালং শাকের পরোটাটা কেমন তৈরি করেছি আগে নিজে খেয়ে বলি, তারপরে আপনারা তৈরি করবেন। বন্ধুরা, পরোটার ভিতরটা দেখুন, পুরা দু খোল, আর পালং শাকের পুরের থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি আপনারাকে আগেই বলেছি, দেখুন নরম পুরা। এইরকম পালং শাকের পরোটা খাওয়ার লেগে আপনাকে তরকারিরই দরকার লাগবে না, এমনি দু চারটা খেয়ে নিবে।
একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা, আজকে আমার এই পালং শাকের পরোটার রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন, তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।